পানির বর্তন নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কতটা কষ্ট আমার মাওলা তিনি চোখের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আবদার রয়েছেন, কিন্তু আমার মাওলা প্রত্যেকটা বাচ্চাদের দিকে শুধু তাকিয়ে আছে। আমার মাওলা তাহলে কেমন কি অবস্থা রয়েছে আজকের দিনটা। সেই মাওলা কারবালায় তিনি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে গিয়েছিলেন। ঘরের নারীদেরকে, ছোট্ট ছোট্ট যুবকদেরকে শেখান ইমাম পাক কারবালার ময়দানে কারো পায়ে জুতা আছে, কারো পায়ে জুতা নেই। একটা জামা পরিধান করে প্রত্যেকেই যে যে পোশাক পরেছিল ওই পোশাকের পায়ে রয়েছে। ইমাম পাক মদিনাতে প্রত্যেকের বলেছিল তোমাদেরকে কুফায় নিয়ে সেখানে মেহমানদারি করানো হবে। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে মাওলা আমাদেরকে তো বলেছিলেন তারা মেহমানদারি করবে, কই আমাদেরকে তো কেউ দেখতে আসলো না। আমার মাওলা তাদেরকে বুকে জড়িয়ে ধরছে। আমার মাওলার দরবারে আজকে দেখে আমরা মাওলা হুসাইনের মজলিস পাক এখানে হাজির হয়েছি। তারপর আমরা কিছুটা অনুভব করতে গেলে তাহলে আমাদের হৃদয়টা কতটা ব্যথা বেদনা অনুভব হয়। আর ইমাম পাকের যদি কারবালার চিত্রটা যদি আমি আপনি হয়তো কিছুটা অনুভব করি, হয়তো আমি আপনি ঠিক থাকতে পারবো না। আমার মাওলা কারবালার জমিনে কিভাবে শহীদ হচ্ছে আমার রাসূল পাক বর্ণনা করছে। আশুরার দিনের দিন প্রহরে আমার নবী স্ত্রী হযরত উম্মে সালমা দিন প্রহরে ঘুমিয়ে গিয়েছে। আমার নবীর রওজা মুবারক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। উম্মে সালমা অনেক স্বপ্ন দেখছে যে হঠাৎ করে ওনার ঘরের দরজা কে যেন হাওয়া করে কেঁদে আসছে। উম্মে সালমা দরজা খুলে দেখে আমার নবী পাক উম্মে সালমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। দেখে আমার নবীর সারা শরীর ধুলাবালি লেগে আছে, আর হাতে একটা রক্তের টুকরা রয়েছে। উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালাত কেন? আপনার সারা শরীরে ধুলা মাখা কেন? পানির চোখ দিয়ে পানি পড়ছে, হাতে একটা রক্তের টুকরা রয়েছে। আমার নবী বলে, উম্মে সালমা, আজ আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাচ্ছে। উম্মে সালমারে আমার হুসাইন কারবালায় নানা নানা বলে যখন চিৎকার দিয়েছে, আমি রাসূলের রওজাতে থাকতে পারিনি, আমি দৌড়িয়ে গিয়েছি আমার হুসাইনের কাছে। দেখি আমার হুসাইনের সারা শরীরে তীরে জর্জরিত হয়ে গিয়েছে। আমার হুসাইনের দেহখানা টুকরো টুকরো হয়ে গিয়েছে। আমার হুসাইনের তাবুর সামনে কতগুলো মাসুম বাচ্চাদের দেহ পড়ে আছে। উম্মে সালমা, আমার হুসাইনকে কিভাবে কতল করা হয়েছে দেখো। উম্মে সালমারে দেখো, তোমার কাছে যে আমি মাটি দিয়েছিলাম ওই মাটিতে আর মাটি নেই। উনি যখন ওনার স্বপ্ন ভেঙে গেল তখন উনি ঘুম থেকে উঠে দেখে বোতলের মধ্যে যে মাটি ছিল ওই মাটিটা রক্তে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেল যে
কারবালা ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। এই শহীদের কথা যখনই শুনলেন মদিনাতে, তখন ইমাম পাকের একজন শাহজাদি, যার নাম ছিলেন ফাতেমা সুগরা, তখন উনি ধুলোর মধ্যে বাবা বল বলে চিৎকার করতেছে। একটা কাক এসে হযরতে ফাতেমা সুগরাকে বলছে, ও ফাতেমা সুগরা, তুমি তো ইতিম হয়ে গিয়েছো, আজ তোমার বাবা কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে। সেই ছোট্ট শাহজাদি হযরতে ফাতেমা সুগরা, যিনি মদিনাতে রেখে গিয়েছিলেন ইমাম পাক, সেই ছোট্ট শাহজাদি, যার 6 বছর মাত্র বয়স ছিল, ধুলোর মধ্যে আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। লোকেরা জিজ্ঞেস করে, তুমি কাঁদো কেন? আবার বলে, বাবা কারবালায় শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে কারবালার ময়দানে, আমি কাঁদছি। সেই ছোট্ট মাসুম বাচ্চাকে রেখে গেলেন ইমাম পাক। ইমাম পাক যখন কারবালার জমিনে শহীদ হওয়ার আগ মুহূর্তে ওনার কাছে একটা চিঠি আসছিল, মদিনা থেকে একটা চিঠি গিয়েছিল ইমাম পাকের কাছে। যাওয়ার পরে ইমাম পাক জিজ্ঞেস করলেন যে, ভাই তুমি কে? বলল, আমি মদিনার বাসিন্দা, কিন্তু আমি একটা চিঠি নিয়ে এসে আপনার কাছে। মাওলা বলেন, কার চিঠি? আমাকে কে আবার চিঠি করেছে মদিনাতে? বলল, আপনার একজন শাহজাদিকে দেখিয়ে এসেছিলেন, ওই শাহজাদি ছোট্ট বালক, উনি চিঠি লিখেছে আপনার জন্য। বলল, আমার সখিন, আমার ফাতেমা সুগরা তো তাহলে অনেক বড় হয়ে গিয়েছে। 6 মাস আগে উনি ইমাম পাক উনি মদিনা ছেড়ে উনি কারবালাতে মক্কা এসেছে, মক্কা থেকে উনি কারবালা এসেছে। তো ইমাম পাক যখন হযরতে ফাতেমা সুগরার চিঠিটা পেলে, পাওয়ার পরে ইমাম পাক উনি চিঠিটা ধরে এরকম দেখতেছে, আর তাঁবুর মধ্যে নিয়ে গেল। বলল, শাহেরে বাউনি ডাক দিলেন, হে জয়নাব, ও সকিনা, দেখো কত সুন্দর করে আমার শাহজাদি চিঠি লিখেছে আমার কাছে। চিঠির প্রথম ভাষা, বাবা তুমি তো বলেছিলে আমাকে তুমি নিয়ে যাবে, কিন্তু তুমি তো আর আসলে না আমাকে নিতে। বাবা আমার ভাই আলী আকবর কেমন আছে? আলী আকবর তখন শহীদ হয়ে গিয়েছে। আমার কাশেম কেমন আছে? ভাই বলল শহীদ হয়ে গিয়েছে। চিঠির মধ্যে বলছেন, আব্বাজান আপনি চলে আসার পরে আমি মদিনার পথে আব্বা আব্বা বলে চিৎকার করি, মামা বলে চিৎকার করি আব্বা, কিন্তু আমার এই কান্নার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমাকে কেউ তো আদর করে না, আমাকে কেউ আদর করে কিছু খাবারও দেয় না। আমার গায়ে একটা জামা, ওই জামাই পরে আমি সারাদিন দিনের বেলা মদিনার অলিতে গলিতে আমি আব্বা আব্বা বলে চিৎকার করি। রাহাত হলে আমি রসুলের রওজা পাকে চলে যাই, গভীর রজনীতে হলে আমি দাদির কাছে, আমি দাদির রওজা পাকের ওখানে হাও হাও করে কাঁদি। ঘরের মধ্যে থাকলে আমার ঘুম হয় না, আবার খাওয়া দাওয়া নাই, আমি শুধু আব্বা বলে চিৎকার করি, আব্বা গো তোমার এই শাহজাদির কথা কি মনে পড়ে না? আমার মাওলা হুসাইন ওই চিঠিখানা নিয়ে জগতের মধ্যে কোনো পিতা সহ্য করতে পারবে না যে একজন শাহজাদিকে রেখে তিনি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য যাচ্ছে। আমার মাওলা ডাক দিয়ে বলেন, জয়নাব
সকিনা দেখো, আমার শাহজাদি আমার জন্য পথ চেয়ে আছে, আমার শাহজাদি আমার জন্য পথ চেয়ে আছে, কিন্তু আমি তো আমার শাহজাদির আবদার পূরণ করতে পারছি না। এবার পাক ডাকতে বলছে, ওরে বাতাস, ও দুনিয়ার বাতাস, তুমি আমার শাহজাদির কাছে আমার খবর পৌঁছিয়ে দিও। জগতের মধ্যে যদি কোনো পিতা তার সন্তানের আবদার আজকে পূরণ করতে পারছে না, বলছে আব্বা জান, আমি আর ঠিক থাকতে পারছি না, আমি আলী আসগরের জন্য একটা জামা কিনেছি, খেলনা কিনেছি। আলী আসগর তখন শহীদ হয়ে গিয়েছে। আব্বা জান, আপনি আমাকে শোনা মাত্র আমাকে নিতে আসবেন, আমি আর থাকতে পারছি না। মদিনায় কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে একটু বুকে জড়িয়ে ধরে না। আজকে যদি আপনাদের বাড়ির পাশে যদি কারো বাবা মা না থাকে, একটা সন্তান পথের মধ্যে যদি কান্না করে, চিৎকার করে, যতই পাষাণ হৃদয় হোক না কেন, সে তাকে বুকে জড়িয়ে বলে তোমার কি হয়েছে, আমরা তাকে সান্ত্বনা দিই। কিন্তু আমার মাওলা হুসাইনের এই শাহজাদিকে কেউ সান্ত্বনা দিতে পারছে। আমার মাওলা বলছে, আমার শাহজাদি দেখো চিঠি লিখেছে, আমার মাওলা যুদ্ধের ময়দানে যাচ্ছে। এদিকে উনি ওনার বোনকে জিজ্ঞেস করলেন, বোন, আমি এক শাহজাদিকে আমি মদিনায় কুরবানি করে এসেছি, আমি এমনও পিতা যে আমার শাহজাদির কাছে আমি যেতে পারছি না, কিন্তু আমি আর এক শাহজাদিকে তোমার কাছে রেখে যাচ্ছি। হয়তো আমার এই শাহজাদি সকিনা আমার বুক ছাড়া ঘুমায় না। জয়নাবের কাছে ডাকতে বলল, জয়নাব, বোন, আমার সকিনার খুব ইচ্ছা মদিনা শরীফে ফিরে যাওয়া, কিন্তু আমার এই শাহজাদি আর মদিনায় যেতে পারবে না। হয়তো আমার এই শাহজাদি নির্যাতন হয়ে আমার এই শাহজাদি আমার কাছে চলে আসবে, কিন্তু ওকে খুব কষ্ট দিবে, যন্ত্রণা দিবে। তুমি ওকে তোমার কাছে রেখে দিও। ইমাম পাক যুদ্ধের জন্য উনি প্রস্তুত হচ্ছে, আর ওই মদিনা ওই ব্যক্তিকে বললেন, তুমি চলে যাও মদিনা, আমার শাহজাদির কাছে সব ঘটনা খুলে বলবে, আমার আর মদিনায় যাওয়া হবে না, আমার শাহজাদিকে সব বলবে, এইভাবে আমার এরকম শহীদ হচ্ছে, এইভাবে পড়ে আছে। ইমাম পাক ওই যুদ্ধের জন্য উনি পোশাক পরলেন। তখন ওনার বোন জিজ্ঞেস করলেন, ভাই, আপনি নতুন পোশাক নিচে পরলেন আর উপরে যত উনি নতুন পোশাকগুলো ছিঁড়লেন, ইমাম পাক ছিঁড়ার কারণ জিজ্ঞেস করলেন, বোন, ভাই, আপনার সারা শরীরের পোশাকগুলো ছিঁড়ছেন কেন? বলল, বোন, আমি যখন কারবালায় শহীদ হয়ে যাচ্ছি, তখন ওরা আমাকে এই পোশাকগুলো ছিনিয়ে খুলে নিয়ে যাবে, যাতে আমার বিবস্ত্র না করতে পারে, এই জন্য এই পোশাকগুলো ছিঁড়ে ফেলছি, এই জন্য জায়গায় জায়গায় ছিঁড়ে রাখছি, যাতে ওরা এই পোশাক আর খুলে নিতে পারবে না। ইমাম পাক উনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাবে। তখন উনি তাঁবুর মধ্যে গেলেন, কেউ ওনাকে বিদায় দিতে চাচ্ছে না। ইমাম পাক ওনার বোনকে বললেন, বোন, এই কারবালা তোমার কাছে আমি দায়িত্ব দিয়ে গেলাম, আমি শহীদ হওয়ার পরে তোমার উপরে এই কাফেলা থাকবে, পুরো এই কাফেলা তোমার কাছে থাকবে। হে আমার বোন জয়নাব, ওনার কাছে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পরে মা পাক যখন জুলজিনা ঘোড়া উঠবে, বলছে, জুলজিনারে, আমাকে এই শেষবারের মতো তুমি আমাকে নিয়ে যাও, আর কোনোদিন আমি তোমার কাছে বলবো না।
এই কথা বলার পরে জুলজিনা যখন উনি যেতে সামনের দিকে ঘুরছে, দেখে জুলজিনার পা হযরত সকিনা ধরে আছে। বলছে, জুলজিনারে, এই রণক্ষেত্রে যে যায় কেউ আর ফিরে আসে না। আমি আমার আব্বাকে হারাতে চাই না, আমি আমার আব্বাকে হারাতে চাই না। আমি আব্বার বুক মুবারক ছাড়া আমি ঘুমাতে পারি না। আমি আমার আব্বা জানে হারাতে চাই না। জুলজিনা ইমাম পাককে বলছে, ইমাম, আমি কিভাবে যাব? আপনার শাহজাদি যে আমার পা ধরে আছে। ইমাম পাক নিচে নামলেন, বলে, শাহজাদি, তুমি ঘরের মধ্যে থাকো, আমি কিছুক্ষণ পরে আবার আসবো তোমাকে নিতে, তোমার সাথে দেখা করতে আসবো। ইমাম পাক এই সান্ত্বনা দিয়ে রেখে উনি যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পর আমার মওলা ওই 22,000 ইয়েজিদি মুসলমানের সামনে আমার মওলা দাঁড়ালেন, বললেন, দেখো, আজ আমি মওলা হুসাইন, আজকে যে তোমাদের এখানে আমি দাঁড়িয়ে আছি, তোমরা তো আমার পরিচয় জানো। জানার শর্ত তোমরা কেন আমার পরিবার পরিচয় পানি বন্ধ করে দিয়েছ? তারপরও আমি তোমাদের সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে, তোমরা এখনো তোমাদের ওই পথ থেকে তোমরা সরে আসো। আমি তোমাদের এই কারবালা এসেছি আমি পানির জন্য না। আমি যদি ইমাম হুসাইন পানির জন্য যদি শাহাদত হতাম, আমি যদি পানির পিপাসায় থাকতাম, তাহলে আমি হুসাইন এত দূর পর্যন্ত আসতাম না। আমি আমার নানার গুনাহগার উম্মতের আমি পরীক্ষা নেওয়ার জন্য কারবালার ময়দানে এসেছি। আমার নানার গুনাহগার উম্মতকে পরীক্ষা নেওয়ার জন্য আমি কারবালার ময়দানে আমি উপস্থিত হয়েছি। কিন্তু তোমরা আমার নানার উম্মত হতে পারো নাই, আমার নানার উম্মত হতে তোমরা পারো নাই। এখনো তোমাদের সুযোগ আছে, তোমরা চলে আসো। কিন্তু তারা এজিদের কাছে অর্থের লোভে, টাকার লোভে, পয়সার লোভে তারা ইমাম পাকের কাছে আসলেন না, এজিদের মোহরে পড়ে। ভাইয়ের আমার, ইমাম পাক সেই ময়দানে বললেন, আজকে তোমরা যারা আমাদের উপরে তরবারি ধরেছ, রক্তাক্ত করেছ, ওই যে জান্নাতে যাব, ওই জান্নাতের মালিক ও মুক্তার আমি সেই হুসাইন, যে আমি আমার নানা যখন খুতবা দিতেন, আমি তখন গুড়ি গুড়ি পায়ে হাঁটতাম, আমি মসজিদের মধ্যে পড়ে পড়ে যাচ্ছিলাম, আমার নানা খুতবা ফেলে দিয়ে আমাকে তুলে তার পাশে বসিয়েছেন। আমি সেই হুসাইন, আমি সেই হুসাইন। আমার নানা নামাজের সেজদায় থাকে, আমি তার মাথার উপরে বসি, ওনার গর্দানের উপরে বসেছিলাম। কিন্তু আমি যখন নানা মাথা উঠাতে চাই, তখন আল্লাহ জিবরাইল আমিন পাঠিয়ে দেয় যে হুসাইন যদি পড়ে যায় তাহলে ইসলাম পড়ে যাবে, ধর্ম পড়ে যাবে। আমরা যদি ব্যথা না পাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজকে আল্লাহ পাক আমাদের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছিল। সেই নানা একবার না ৭২ বার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছিল আমার নানা। আমি সেই হুসাইন, যে আমার নানার লাগতে দিগার আমি হুসাইন, আমার কান্না আমার নানা সহ্য করতে পারতো না, আমার চোখের পানি আমার নানা সহ্য করতে পারতো না। আমি সেই হুসাইন, আমি সেই হুসাইন। ৩ বছরের সময় আমি মায়ের আদর থেকে, সোহাগ থেকে আমি বঞ্চিত হয়েছিলাম, আমি বাবার আদর থেকে বঞ্চিত হয়েছিলাম, ভাইয়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছিলাম। আমি চেয়েছিলাম বাকি জীবনটা মদিনায় থাকবো, কিন্তু তোমরা আমাকে থাকতে দিলে না। আমার মওলা ভাষণ দিচ্ছে, আমি সেই হুসাইন। তোমরা আজকে যারে তোমরা তাকে আজকে মারছো, আজকে তাকে নির্মমভাবে করছো, আমি সেই হুসাইন। আমার নানা আসোয়া পাথর একবার চুমা দিয়েছে, আর আমার নানা আমাকে কদম থেকে মাথা মুবারক পর্যন্ত চুমা দিয়েছে।
তোমরা কি জানো না আমি কে? আমি মা খাতুনে জান্নাতের নয়নের মণি, আমি সেই হুসাইন। প্রত্যেকে বলতেছিল আমরা এখানে আপনার ভাষণ শোনার জন্য আসিনি। প্রত্যেকে বলতেছিল যে আমরা ইমাম হুসাইনকে কতল করে নামাজ আদায় করতে হবে, আসরের নামাজ যেন কাজা না হয়ে যায়। যে ইমাম হুসাইনের যদি মারতে আসরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে সমস্যা, ইমাম পাককে কতল করো, তাড়াতাড়ি আসরের নামাজ আদায় করতে হবে। ভাই কেমন নামাজি যে এরা ইমাম পাককে রসুলের কলিজার টুকরা, যেই রসুলে পাক উনাদের মোহাব্বতে নামাজকে আল্লাহ দীর্ঘায়িত করে দিলেন। নামাজ আল্লাহর ইবাদত বন্দিগির, কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ ইমাম হুসাইনের হুকুমে পাকে চলে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কে শুনে রাখো, ইমাম হুসাইন হলেন জবেহে আজিম, ওয়াফাদাইনাহু বিযিবিন আজিম। ইমাম হুসাইন, ইমাম হুসাইন সে যে ইমাম হুসাইন যদি না হতো, ইমাম হুসাইন যদি কারবালার জমিনে এই শাহাদাত যদি না হতেন তাহলে রসুল আসতেন না। আর রসুল না আসলে ধর্ম আসতো না, ধর্ম না আসলে এবার একত্ববাদ আসতো না, একত্ববাদ না আসলে এই দুনিয়ার মধ্যে আপনার আমার আশা কোনো সার্থক হতো না। সেই হুসাইন মাওলা হুসাইন, এই জন্য খাজা গরিবের নওয়াজ বললেন শাস্ত হুসাইন দিনাস্ত হুসাইন দিন পানাস্ত হুসাইন সারনাদ দরদস্ত ইয়াজিদ হক্কাকে বেনায়ে লা ইলাহা ইল্লাস্ত হুসাইন। হুসাইন তিনি কলেমার ভিত্তি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো কলেমার ভিত্তি। আর নবী পাকের ভিত্তি হলো যে হুসাইন ছাড়া নবী পাকের কোনো ভিত্তি নাই। সেই হুসাইন রসুলে পাকের কলেমার ভিত্তি হুসাইন। এই জন্য খাজা গরিবের নওয়াজ বলে হক্কাকে বেনায়ে লা ইলাহা ইল্লাস্ত হুসাইন, যেমন লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লা আল্লাহ ছাড়া। আর নবীর কলেমা হলো যে হুসাইন ছাড়া রসুলে পাকের কলমার কোনো ভিত্তি নাই। এই জন্য রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আর রসুল আমার হুসাইন, আল্লাহ রসুল বলছে হুসাইন আমার থেকে এবং আমি রসুল হুসাইন থেকে। নানা থেকে নাতি হতে পারে, কিভাবে নানা আবার নাতি থেকে নানা কিভাবে হয়? এই জন্য বলে হুসাইন যদি না আসতেন, হুসাইন যদি কারবালায় না আসতেন তাহলে আমি রসুল আসতে পারতাম না। আর রসুল না আসলে ধর্ম আসতো না, একত্ববাদ আসতো না, ইসলাম আসতো না। এই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুসাইন আমার মেরাজের চাইতেও এক স্তর মেরাজ বেশি হয়েছে ইমাম হুসাইনের। এই জন্য খাজা গরিবের নওয়াজ বলেন এক স্তর উপরে ইমাম মাওলা হুসাইনের মেরাজ হয়েছে। এই জন্য ভাই যখন মাওলা হুসাইন আলাইহিস সালাম যখন কারবালার জমিনে উনার বেটা আলী আসগারকে যখন রক্তাক্ত অবস্থায় দেখলেন, ওই সময় মুহূর্তের সময় আমার রব্বে করিম উনিও উনার কুরসি ছেড়ে দাঁড়িয়ে গিয়েছিল আর বলেছিল হুসাইন আমি তোমার কাছে এত বড় কুরবানি চাই নেই, যদি আজ এই কুরবানির বিনিময়ে যদি তুমি আমার কাছে আমার ক্ষুধার্তটা যদি আমার কাছে চাও আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, এ মৌলা তুমি উঠে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনকে ক্ষুধার্তটাই উনি দান করে দিতে যাচ্ছিলেন মৌলা হুসাইন পাকের কাছে। সেই মাওলা হুসাইন উনি ক্ষুধার্ত চাই নাই, আল্লাহর কাছে উনি ক্ষুধার্ত চাই নাই। উনি একটা জিনিস চেয়েছে, আয় আল্লাহ আমার জন্য যারা কাঁদবে, আমার মাহসুদ আমার এই কলিজার টুকরার জন্য কাঁদবে, আমার নওশাদের জন্য যারা মাতম করবে, মার্জিয়া করবে, চোখের পানি ফেলাবে, আল্লাহ তুমি তাদের জন্য কি দিবে? আমার রব্বে কারিম বললেন রে হুসাইন তোমার জন্য কাঁদবে, মাতম করবে, মার্জিয়া করবে, রোনাজারি করবে, গম করবে, আমি আল্লাহ তাদেরকে স্পেশালভাবে দুনিয়ায় পাঠিয়ে এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলো সুবহানাল্লাহ। সেই তো সেই মৌলা হুসাইন বলছে ও ইয়াজিদের সৈন্যরা শোনো, আমি রসুলের ইউসুফ আছি,
আমি আমার রসুলের ইউসুফ ছিলাম। ইয়াকুব আলাইহিস সালাম যেমন তার ইউসুফ ছিল, ইয়াকুবের ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার আব্বা অন্ধ হয়ে গিয়েছিল। আর আমি আমার নানার ইউসুফ, আমি আমার নানার ইউসুফ, আমার নানা আমার চোখের পানি সহ্য করতে পারতো না। আমার নানার ইউসুফ ছিলাম আমি, হুসাইন। আজ তোমরা আমার পানি বন্ধ করেছো, আজ তোমরা আমার পরিবার থেকে আলাদা করছো, আজ আমার মাসুম বাচ্চাদের রক্তাক্ত অবস্থা আমি দেখছি, আজকে তেনারা আমার সামনে লাশ হয়ে পড়ে আছে, তোমাদের কি এখনো সুযোগ হয়নি? এইভাবে ইমাম পাকের কথা যখন বলছে, চারপাশ থেকে বলছে আমরা আপনার গুণগান শুনতে আসিনি। আরে এজিদের দেখেন, এদের ব্যবহার, জাস্ট আপনার এগুলো শুনতে আসিনি, আজকে এসেছে যুদ্ধের ময়দানে। আপনি কি নবীর আওলাদ কি আওলাদ এটা আমরা জানি না, আজকে নবীর পরিচয় নয়, আপনার সাথে যুদ্ধ করতে সে যুদ্ধ করে না হয় এজিদের হাত দেয়। ইমাম পাক উনি হাত দিলেন না, যুদ্ধ চলতেছিল। হঠাৎ করে আবার মাওলা যুদ্ধ করতে করতে ফুরাত কুলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে অনেক বিস্তারিত ঘটনা। আমার মাওলা এরকম পানি নিলেন হাতে, পানি ওনার শরীর থেকে পানিতে রক্তাক্ত হয়ে গেল। পানির মধ্যে দেখে ওনার বেটা আলী আসগরের ছবি, ওনার বেটা কাশেমের ছবি দেখা যায়, ওরা আলী পারের ছবি দেখা যায়। ইমাম মাওলা পানি ফেলে দিলেন, আবার যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে আমার মাওলার একজন ভক্ত মুরিদান ডাক দিয়েছিল। তিনিও সমুদ্রের দিয়ে জাহাজ দিয়ে বাড়ি ফেরার পথে সেই জাহাজটা ডুবে যাচ্ছে। আমার এক মাওলার এক ভক্ত মুরিদান, মাওলার এক আশেক ডাক দিয়েছে, মাওলা আমি নদীতে পড়ে মারা যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করেন। আমার মাওলা ওই ভক্ত তাকে ডাক দিয়েছে, আমাকে সাহায্য করুন মাওলা হুসাইন। আমার মাওলাই রক্তাক্ত অবস্থা নিয়ে কারবালার ময়দানে কিছুক্ষণ সময়ের জন্য উনি এক ওনার ভক্ত মুরিদানকে সাহায্য করার জন্য সেই সমুদ্রের পাড়ে উনি চলে গিয়েছে। তাকে যখন ডাঙায় চাপিয়ে দিলেন, বললেন মাওলা আপনার শরীরে তীর কেন? আমার মাওলা হুসাইন বলছে আমি তো কারবালার জমিনে শহীদ হয়ে যাচ্ছি। বলল মাওলা আমি জানলে আমি আপনাকে ডাক দিতাম না। কেমন মাওলা যে উনি ওনার এক ভক্ত মুরিদান, ওনার এক আশেক ওনাকে ডাক দিয়েছে, হাজার হাজার শত শত মাইল দূর থেকে উনি তার ভক্ত মুরিদানের সাহায্য করছে, মাদাত করছে, আর নিজে কারবালার জমিনে উনি শহীদ হয়ে যাচ্ছে। আমার মাওলা যখন সারা শরীরে তীরে জর্জরিত হয়ে গেল, নানা নানা বলে যখন আমার মাওলা যেমন মুরগি যেমন জবাই করলে যেমন ছেড়ে দিলে যেমন এরকম গড়াগড়ি পড়ে, আমার মাওলা এক ডাক দিলেন, নানা গো আজ তোমার হুসাইন আজকে কারবালার জমিনে আজকে হুসাইন বলেন, নানা গো তোমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাচ্ছে।